اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم: يا بلال أنفق ولا تخشى من ذي العرش إقلالا، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে কায়েম রেখেছেন, বহুত বড় নিয়ামত। এই জামানা সম্পর্কে বলা হয়েছে, মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। দিনের দিক দিয়েও ভয়াবহ, আল্লাহ যাদেরকে হেফাজত করে। দুনিয়ার দিক দিয়েও ভয়াবহ। দুনিয়ার দিক দিয়ে ভয়াবহ কেন? কে রাজনৈতিক নেতা, কে প্রশাসনিক কর্মকর্তা, এটা পার্থক্য করা যাইতেছে না। প্রশাসনিক কর্তারা এমন এমন ভাষণ দিচ্ছে যে ওটা ওখান থেকে খাটে না। ওই ভাষণটা দিতে হলে তাকে ইউনিফর্ম ছেড়ে দিয়ে কোন একটা দলে যোগ দিতে হবে, তাহলে খাটবে। সেই ভাষণ শোনানো আমার উদ্দেশ্য না, আপনারাই ভালো জানেন। ভাষণে যা যা বলছে তাতে তার প্রত্যেকটা বাক্য গলত। প্রত্যেকটা বাক্য দ্বারা বোঝা যায় সে একটা মূর্খ, বোঝা যায়। যেমন সে 3টা অপশন দিছে। কয়টা? একটা হলো চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন। আল্লাহ আমাদেরকে আদেশ করছেন মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তা আমরা কারটা মানবো? ওই লোকেরটা মানবো?
না আল্লাহটা মানবো? আর এই অধিকার তাকে কে দিছে? তো এই অধিকার তো আল্লাহ, তাকে কে দিছে? সব চুপ করে থাকতে হবে? আমরা দিনের কথা বলবো না, ওয়াজ মাহফিল করবো না? সে মৌলভী সাহেবদের পাকিস্তান যাইতে গেছে, গো টু ইয়োর পেয়ারে পাকিস্তান। পাকিস্তানে তো আমাদের কিছু নেই, পাকিস্তানে আমাদের কোনো ধর্মীয় কেন্দ্রও নেই। সেখানে মাদ্রাসা আছে, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে না। কেন্দ্রীয় মাদ্রাসা হলো ভারতের মধ্যে, ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর জেলার মধ্যে দেওবন্দ থানার মধ্যে যে মাদ্রাসা আছে, এটা পুরা পৃথিবীর যত কওমি মাদ্রাসা আছে, শহীদ দ্বীনি মাদ্রাসা আছে, সব মাদ্রাসার হেডকোয়ার্টার ভারত থেকে পুরা বিশ্বের নেতৃত্ব দেওয়া হইতেছে, পুরা দুনিয়ার। তাহলে তুমি পাকিস্তান না বলে দেওবন্দ বলো, ভারত বলো, ওখানে আমাদের যাইতেই হয়, আমরা যাই। তোমার লাগলে যাও, তুমি যাও পাকিস্তান, আমাদের কইতেছো কেন? আমরা কি তোমাকে জানাইছি যে আমারটা ভিসা করে দেন আপনি পাকিস্তান যাওয়ার? ফালতু। তারপরে বলতেছে মাদ্রাসায় যারা পড়ে এরা সব গভর্নমেন্ট। এরা যদি গভর্নমেন্টই হইতো, 30 পারা কোরআন শরীফ এটা কিভাবে মুখস্থ করলো? বেটা তুই করে দেখা, হ্যাঁ, 1 পারা করে দেখা, 30 পারা তাদের সেনার ভিতরে। এক একজন আলেম হাজার হাজার হাদিস মুখস্থ, দিনের যে কোনো বিষয় তারা কোরআন হাদিস থেকে সমাধান দিচ্ছে। আর তারা যে সমস্ত বই পুস্তক পড়ছে, ওর একটা চটি কিতাবও তার মুখস্থ নেই। চটি কিতাব তার মুখস্থ নেই, আর এদের এত কিছু মুখস্থ। তাহলে এখানে কথাটা খাটে? গভর্নমেন্ট যদি হতো, নাউজুবিল্লাহ, পাগলের প্রলাপ। তাহলে এনাদেরকে ইমাম বানানো হয় কেন? জাতি তাদেরকে ইমাম কেন বানায়? গভর্নমেন্টদেরকে ইমাম বানাবে? বোকাদেরকে? এদেরকে খতিব বানানো হয় কেন? এদের থেকে ফতোয়া নেওয়া হয় কেন? বুখার থেকে কেউ কিছু নেয় নাকি? ঠেলা গাড়ি চালায়। প্রত্যেকটা বক্তব্য রং। এই ধরনের মানুষ আজকে নেতা হয়ে বসে আছে। বেটা তোর এলাকার মূর্তি তো ভাঙলো, তুই তো কিছুই করতে পারলি না। আবার চোরের মায়ের বড় গলা, অতিভক্তি চোরের লক্ষণ।
সে আর একটা মারাত্মক কথা বলছে, যত মুফতি আছে বাংলাদেশে এরা সব রাজাকার ছিল, এদের বাপেরাও রাজাকার ছিল। অথচ বলতে গেলে বর্তমানে বয়স্ক মুফতিদের মধ্যে আমি বয়স্ক মুফতি, আর হাটহাজারে একজন আছে আব্দুল সালাম সাহেব। বাকিরা তো হয় আমার ছাত্র যারা ফতোয়া দিচ্ছে, না হয় আমার ছাত্রের সমবয়সী। আমি বয়স্ক, তো আমি তো রাজাকার না, আমার বাপও রাজাকার না। শরীয়তের নিয়ম হলো যে বলবে তাকে প্রমাণ দিতে হবে। আমি যে না, এটা আমার প্রমাণ দেওয়ার দায়িত্ব না। সে দাবি করছে, তাকে প্রমাণ দিতে হবে আমার ব্যাপারে। আরো যারা যারা ফতোয়ার কাজ করে তারা রাজাকার ছিল, হানাদার বাহিনীর সাথে ছিল, তাকে প্রমাণ করতে হবে। বাংলাদেশের সমস্ত এলাকা থেকে রাজাকারদের তালিকা আসছে, তাদের বিচার চলতেছে। তাহলে এই মুফতি সাহেবদের তালিকা আসে নাই কেন? এদের নাম আসে নাই কেন? তুমি আন্দাজে এলোপাতাড়ি একজনের রাজাকারের সার্টিফিকেট দিয়ে দিলা, ট্যাগ লাগাই দিলা, হয়ে গেল। নিজের ব্যর্থতা ঢাকার জন্য সে এই কৌশল আবিষ্কার করছে, সে ব্যর্থ। তো আমরা তাকে বলবো যে আপনি এই ইটা ছাড়েন, ইউনিফর্মটা ছাড়েন, ছেড়ে কোনো দলে আসেন, এসে ইচ্ছা মতো বক্তৃতা দেন। এই সমস্ত আজে বাজে কথা, এই সমস্ত ভিত্তিহীন কথা, অযৌক্তিক কথা, দলিলবিহীন কথা, এগুলো বলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। এরা তো বিভ্রান্তি ছড়াই দিচ্ছে, সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে। এরা হলো বাম আর রাম দলের সদস্য, বাম রাম এই দলের লোকজন। আল্লাহ এদের থেকে আমাদের দেশকে, মুসলমানদেরকে হেফাজত করেন। আজকে আসলে যে বিষয় আলোচনা করার কথা আপনারা জানেন, আরো অনেক আগের থেকেই এখানে বয়ান হইতেছে অন্তরের রোগ নিয়ে। অন্তরের গুণ তো আগে বলেছি, অন্তরের রোগ নিয়ে বয়ান হইতেছিল। এইগুলো বাহ্যিক সমস্ত গুনাহের শিকড়, এইগুলো দূর না হলে গুনাহ আমাদের থেকে ছুটবে না। গুনাহ যদি না ছোটে তো তার পজিশন কি? আল্লাহ তাআলা তার পজিশন বয়ান করছেন চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেছে, আল্লাহর হুকুম মতো সে হায়াত কাটাবে, হায়াত পার করবে, আল্লাহর হুকুম মতো, প্রিয় নবীদের তরিকা মতো ওয়াদা হয়ে গেছে। এরপরে উল্টা পাল্টা করলে
আল্লাহ তাআলা ছাড়বেন না। এই জন্য বলা হয়েছে দুনিয়া কাফেরদের জন্য বেহেশত, যা মনে চায় করো। চায়নারা দেখেন না, সব খাইতেছে, যত জীবজন্তু আছে, সাপ, ব্যাং, শিয়াল, কুকুর, হ্যাঁ, বিড়াল, বাঘ, সিংহ, সব খাইতেছে, কিড়া মাকড় যা আছে। শরীয়ত নেই, জানেও না কোনটা হালাল কোনটা হারাম। তো গুনাহ যদি না ছোটে, তা আমরা এই কুকুর বানর থেকেও নিচে আমাদের পজিশন। কুকুরের তোর হিসাব হবে না, জান্নাত জাহান্নাম নেই, কিন্তু আপনার আমাকে হিসাব দিতে হবে, চুল চেরা হিসাব, চুল চেরা হিসাব। হিসাব না দিয়ে কেউ সরতে পারবে না। আর যদি গুনাহগুলো ছোটে আমরা দূর করতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন ফেরেশতারও উপরে। কেন? নূরের তৈরি ফেরেশতা, তার উপরে মানুষ কেন? তার কারণ এই ফেরেশতার মধ্যে গুনাহের কোনো চাহিদা নেই, গুনাহের কোনো চাহিদা নেই। তার জেনা করতেও মনে চায় না, তাদের ঘুষ নিতেও মনে চায় না, কোনো গুনাহ করার তাদের চাহিদা নেই। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই আয়াতে বলা হয়েছে কোন গুনার চাহিদাও নেই, কোন গুনাহ তারা করেও না, সম্ভবপর না। কাজে তাদের ইবাদত এক ধরনের, কিন্তু মানুষ যার ভিতরে গুনাহ করার যোগ্যতা দেওয়া হয়েছে, গুনাহ করার খায়সাত দেওয়া হয়েছে, চাহিদা দেওয়া হয়েছে, গুনাহ করার ক্ষমতা দেওয়া হয়েছে, গুনাহ করার সামগ্রী দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। সে ইচ্ছা করলে সে লাইনে যাইতে পারে। একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতা লাগবে, এই ভয়ে গুনাহের সব ব্যবস্থা থাকার পরেও সে গুনাহ করতেছে না। ফেরেশতার মানুষের মধ্যে পার্থক্য বুঝে আসলো, ওর গুনাহের চাহিদাই নেই, ওর কাছে গুনাহের সামগ্রী নেই, মানুষের কাছে সব আছে, এরপরও সে করতেছে না। কোনটার দাম বেশি হবে? মানুষেরটার দাম বেশি হবে। এই জন্য মানুষ গুনাহ ছেড়ে দিলে ফেরেশতার উপরে তার মর্যাদা হয়ে যায়, ফেরেশতারা তাকে সম্মান করে। এটা হাদিসে আসছে, যারা আল্লাহর দ্বীন শিখতে আসে, তালেবে ইলম, তাদের জন্য ফেরেশতারা পর পিছায় যায়। কেন? ওই হাদিসে আছে রিজন লিতালিবিল ইলম, যে একে সম্মান করলে আল্লাহ খুশি হবেন। তালেবে ইলম শিখা হয়নি, তার জন্য ফেরেশতারা সম্মান করতেছে। আর যে আলেম হয়ে গেছে, দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছে,
তার জন্য তো বলা হয়েছে আসমান জমিনের সমস্ত মাখলুকাত, হাত এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, বিভিন্ন প্রাণী তার জন্য দোয়া করে। হাদিস, বুখারী শরীফের হাদিস, সবাই দোয়া করে। কেন দোয়া এই জন্য করে? এই লোকটা যে মানুষকে দিন শিখাইতেছে, আল্লাহর মহাব্বত শিখাইতেছে, আল্লাহর পরিচয় দিচ্ছে, রসুলের পরিচয় দিচ্ছে, এই লোকটার এই মেহনতের কারণে আল্লাহ তাআলা এই জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র সবকিছুকে ঠিক রাখছেন। আমরাও আরামে আছি, আমরা আসমান জমিনে যারা আছি আমরাও আরামে আছি। এই লোকের তালিম যেদিন বন্ধ হবে, কোরআনের শিক্ষা থাকবে না, দ্বীনের দাওয়াত থাকবে না, তখন তো না এই জমিন থাকবে না আসমান থাকবে। আসমান চুরমার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তারা যে আলেমের জন্য দোয়া করতেছে, সমস্ত মাখলুক, হাদিসে আসছে, ওই বেটা কইতেছে গভর্নমেন্ট, আর হাদিস বলতেছে সমস্ত মাখলুক আলেমের জন্য কি করে? দোয়া করে। এটা তোর জন্য তো করে না, হ্যাঁ, তোর জন্য লানত দেয়, জনগণের পকেটে এ আবার ঢুকাই দেয়, দিয়ে কয়েক লাখ টাকা আদায় করে। আগে যারা ডাকাতরা করত, উনি এখন সেটা দায়িত্ব নিচ্ছেন, তাকে ডাকাতরা করতেন। তো যাই হোক, গুনাহমুক্ত জীবন জরুরি, আর গুনাহমুক্ত জীবন অর্জন করতে গেলে অন্তরের রোগগুলো দূর করা জরুরি। আজকে যে রোগ নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, এটাকে আরবিতে বলে বখিল। কি বলে? বখিল বা বখলুন। আর বাংলা ভাষায় বলে কৃপণতা। কৃপণতা, এই কৃপণতা কাকে বলে? আপনি আমি একটা বুঝলাম তাতে তো হবে না। শরীয়ত কোনটাকে কৃপণতা বলছে? আপনার ছেলেমেয়েরা আপনাকে ধরছে যে আব্বু একটা টেলিভিশন কিনে দেন, টিভি কিনে দেন। ছেলের মাও করতেছে এরা পাশের বাড়িতে নষ্ট হয়ে যেতেছে, টেলিভিশন কিনে দেন। নিজের বাড়িতেই জবাই হয়ে যায়, পাশের বাড়িতে ধ্বংস হবে কেন? নিজের বাড়িতে ধ্বংস হোক। মায়ও সুপারিশ করতেছে টিভি কিনে দেন। আপনি বলতেছেন আমি টিভি কেনার জন্য এক পাইও দিতে পারবো না। তোমরা ভালো কিছু বলো, ইসলাম সমর্থন করে, এরকম কিছু চাও আমার কাছে। এই যে আমি উদাহরণ দিলাম, টাকা দিলেন না, তো আপনাকে কি বখিল বলা হবে, কৃপণ বলা হবে? টাকা তো দিলেন না, বাহ্যিক ভাবে তো আপনি কৃপণ, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা কৃপণ না। এইরকম অজাগায় যে খরচ করে না, তার সম্পর্কে হাদিসে আসছে
সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। এটা কৃপণতা না। টিভি কেনার জন্য গুনাহের অন্য কোন সামান, কেনার জন্য আপনি টাকা দিলেন না, এটা কোনো কৃপণতা না। কৃপণতা হলো আল্লাহ বৈধ পথে আপনাকে টাকা দিচ্ছেন, বৈধ পথে হালাল ইনকামের মাধ্যমে আপনাকে টাকা দিচ্ছেন, সম্পদের মালিক বানাইছেন। অতঃপর আপনার সামনে দিনের কোন প্রয়োজন দেখা দিয়েছে, অমুক মসজিদের ছাদ হইতেছে না, অমুক মাদ্রাসার কাজ আটকাই আছে, অমুক লিল্লা বোর্ডিং এ ছাত্রদের খানা নেই, অমুক গরিব মানুষের মেয়ের বিবাহ হইতেছে না কিছু টাকার অভাবে। এরকম শরিয়ত অনুমোদিত অনেক খরচের খাত আছে, শরিয়ত অনুমোদিত খরচের অনেক কি আছে, খাত আছে। আপনার কাছে হালাল টাকাও আছে, কি করবে? একটা হলো কারণের থিওরি, কারণের চিন্তাধারা, জমা রেখে দাও, কাউকে দেওয়ার দরকার নেই, জমা রাখো, খালি জমা করতেই থাকো, করতেই থাকো। পর এক সময় এগুলো রেখে খালি হাতে চলে যাবো, কারণের থিওরি। মাওলানা আব্দুল গফফার সাহেব যে ওয়াজ করতেন, আরে আমার আল্লাহ রে, মাল দিলি গাধা রে, গাধা গেল ময়রা, মাল রইল পয়রা। এটা কারণের থিওরি। এই যে জমা করার নেশা, তার সামনে এত চাহিদা, দিনের তাকাজা, দিনের জরুরত, কিন্তু সে খরচ করবে না। এই লোকটাকে শরীয়তে বলে বখিল, এই লোকটাকে বলে হলো কৃপণ। তা না হলে আপনি হজের জন্য কিছু টাকা জমাইতেছেন, তবলিগে চিল্লায় যাবেন তার জন্য কিছু টাকা জমাইতেছেন অল্প অল্প করে, এই জমা করা কোনো নিষেধ না, এটা কৃপণ না, এটা দিনের কাজের জন্য, তা অল্প দিনের মধ্যে খরচ হয়ে যাবে, কৃপণ না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফসলের মৌসুমে বিবিদেরকে, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে প্রত্যেককে পুরা এক বছরের খোরাকি দিয়ে দিতেন। এক বছরে যা খোরাকি লাগবে প্রত্যেককে বুঝাই দিতেন। এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা গেল, এক বছরে আপনার যা লাগবে এটুক যদি আপনি জমা রাখেন তো আপনি কৃপণের মধ্যে পড়বেন না। নবী আলাইহিস সালাম করছে, আবার কৃপণ হয় কেমন? তো নবী আলাইহিস সালামের তরিকার মধ্যে পড়ে। কিছু জমা দেখা গেল, কিছু জমা রাখা সামনে একটা ভালো কাজের জন্য, এটা শরিয়ত নিষেধ করে দেয়। নিষেধ করতেছে জমা করার নেশা হয়ে যায়, তার দরকার নেই। এত কোটি কোটি টাকা তার আল্লাহ দিছে,
তার কয়েক পুরুষও খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু এখনো টাকা না দিলে সে কাজ করবে না, ফাইল লড়বে না। গুলশান একজনের সাথে দেখা হলো আমার, তো উনি গল্প করতে দিয়ে আমাকে শোনাইলেন সব ছেলেদের বাড়ি গাড়ি সব উনি করে দিচ্ছেন, বাড়িও করে দিচ্ছেন, গাড়িও কিনে দিচ্ছেন। এখন উনি দ্বিতীয় সিরিয়ালে, হ্যাঁ, নাতি নাতকুর যারা আছে ওদের করতেছে, ওদের প্রত্যেককে উনি বাড়ি এবং গাড়ি দিবেন, এটা আমাকে শোনাইতেছিল। আমি বললাম, আপনি কি এদের রিজিক দাতা না এদের খোদা? আপনি যে দায়িত্বটা কাঁধে নিলেন, আপনি কি এদের, আপনি কি পাল্লেওয়ালা না আল্লাহ পাল্লেওয়ালা? যে আল্লাহ আপনাকে টাকা দিছে, আপনাকে রিজিক দিছে, সেই আল্লাহ আপনার ছেলেকেও দিবে, আপনার নাতি নাতকুরকেও দিবে। আপনি ওটার জন্য মেহনত কেন করতেছেন? আপনি মেহনত করেন, আলেমদের কাছে যান, যে কোরআন শেখেন, নামাজ শেখেন, ইমান শেখেন, দাওয়াত শেখেন, দ্বীনের খেদমত করেন। আপনি আপনারটা গুছান। আপনার সামনে একটা সফর আসতেছে, 3 দিনের সফরে যদি ব্যাংকক যান, আপনার কত প্রস্তুতি। লোকেরা তো তালিকা বানায় নিছে, সফরে কি কি লাগবে তালিকা বানায় নিছে, সফরে এই লাগে, এই তালিকা মিলাই মিলাই ব্যাগের মধ্যে ঢোকাই দিছে। অথচ আপনার আমার সামনে এমন এক সফর আসতেছে, হঠাৎ আসবে, আপনি কিন্তু বুঝবেনও না। দুনিয়াতে আমরা আসছি অনিচ্ছায়, যাব অনিচ্ছায়, কোন নোটিশ আসবে না। ভালো মানুষ ঈশান নামাজ পড়ে গেছেন, ফজরের সময় আপনার জানাজার খাটিয়ে আসছে, কোন নোটিশ নেই, চলে যেতে হবে। এটা এমন এক সফর যে শুরু আছে কিন্তু আর কি নেই, শেষ নেই। সেই সফরের প্রস্তুতি নিতে হবে, তার জন্য এই হায়াত, কম বেশি মাল ও দৌলত ওই সফরের প্রস্তুতির জন্য, যেটাকে আমরা দুনিয়ার চাকচিক্যর পিছনে নষ্ট করতেছি, আমাদের পুঁজিটা বেহুদা কাজে নষ্ট করতেছি। আসল যেটা উদ্দেশ্য ছিল, তার জন্য জান মালকে ব্যয় করতেছি। যাই হোক, এই হাসাদের অনেক কারণ আছে, ক্ষতি আছে। কারণ হাদিসে বলা হয়েছে, কৃপণতার কারণ কি? আল্লাহ যখন মানুষকে বানাইছে, তখন তাকে একটা জামা পরাই দিছে, দেখে বোঝানোর জন্য বলা হয়েছে যে লোহার জামা। কিসের জামা? এটা আপনি দেখবেন না, গায়েবী জামা, এটা প্রত্যেককে পরাই দিছে। যখন সে আল্লাহর রাস্তায় কিছু খরচ করার নিয়ত করে, তখন ওই জামাটা তাকে চেপে ধরে, তার দম টম সব বন্ধ হয়ে যায়। তখন সে আর পকেটে হাত দিতে পারে না। এমনকি অনেক লোকের ইহা তাক দেখা গেছে যে আর একজনকে দান করতে দেখছে, এটাও সে সহ্য করতে পারে নাই, সে অসুস্থ হয়ে গেছে। নিজে তো করাই না, আর একজনে করছে,
এটাও বরদাস্ত করতে পারে নাই, তার জ্বর এসে গেছে। এই লোহার জামা পরাই দেওয়া হয়েছে, যখনই খরচ করতে চাইবেন এই জামা আরো টাইট হবে, আপনার দম বন্ধ হয়ে যাবে, খরচ করতে দিবে না। এটাই পরীক্ষা। ওই হাদিসে আছে, তখন যদি সে হিম্মত করে সাহস করে আমার দম বেড়ে যাক, দম বন্ধ হয়ে যেতে বেড়ে যাক, আমি আল্লাহর ঘরে দান করব, মসজিদ মাদ্রাসায় দান করব, গরিব আত্মীয় স্বজনকে দিব, হজ উমরার জন্য খরচ করব। আপনি সাহস করে খরচ শুরু করে দিলেন, ওই জামার কোনো পরোয়া করলেন না, লোহার জামার কোনো পরোয়া করলেন না, যাক দম বন্ধ হয়ে যাক, এইরকম সাহস করলেন। হাদিস আসছে ওই জামার সব বোতাম গুলো খুলে দেয়, সব বোতাম খুলে দেয়, খুলে তার হাত প্রশস্ত হয়ে যায়, এত প্রশস্ত হয় যে তার যা তৌফিক তার থেকে বেশি খরচ করে, তৌফিকের চেয়ে বেশি। এক মাদ্রাসার থেকে খবর আসছে লিল্লা বোর্ডিং এ চাউল কিনতে হবে, 10,000 টাকা লাগবে। ম্যানেজারে বললো দেখতো কত আছে, ম্যানেজার বললো স্যার এখনো তো বেচাকেনা হয় নাই, আপাতত 5,000 টাকা আছে। বলে আচ্ছা ঠিক আছে, ওই 5,000 দে, আর পাশের দোকানদার বল আমার 5,000 টাকা কর্জ দিতে বল, ওইখানে তার 5,000 নিয়ে আইনে 10,000 মিল করে এই হুজুরকে দিয়ে দেয়। তো ওর তো অভিজ্ঞ ছিল 5,000, কিন্তু ওই যে বোতাম খুলে গেছে, এখন তার হিম্মত এমন বাড়ছে তৌফিকের থেকে বেশি খরচ করে, বেশি খরচ করে। আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আল্লাহ বলছেন এক হাদিসে কুদসিতে, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, হে আদম পয়গম্বরের সন্তান, আমার রাস্তায় ব্যয় করো, আমি তোমাকে দিতে থাকবো, তোমার কমবে না, খরচ করতে থাকো, আমি দিতে থাকবো। কত খরচ করবা, তার থেকে বেশি দিব। বেলাল কিছু মাল জমা করছিল, হযরত বেলাল, নবী বলেন দরকার নেই, খরচ করো, ফকির মিসকিনকে দাও, আরো আল্লাহ থেকে কম হয়ে যাবে তোমার মাল, এই ভয় করো না, এই ভয় করো না। এই হাদিস দ্বারা বোঝা গেল কেউ খরচ করতে পারে টাকা থাকার পরে, আবার কেউ পারে না। ওর কারণ কি? কারণ ওই লোহার জামা, এই জামাতে ভেদ করতে পারছে, এ খরচ করতে পারে। আর এই জামাতে ভেদ করতে পারে নাই, দম বন্ধ হয়ে গেছিল, এই জন্য সে আর পকেটে হাত দেয় নেই, এর জীবনেও খরচ করতে পারবে না। ও কারণ হয়ে মরবে, কারণ হয়ে মরবে। এই বখিলি মানুষকে ধ্বংস করে। হাদিসে আসছে ইত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের অনেক উম্মতকে এই কৃপণতা ধ্বংস করে দিছে, ধ্বংস করে। এটা মালকেও ধ্বংস করে দেয়, হয় তার হায়াতে না তার সন্তানদের হায়াতে ওই মাল চলে যায়, আর একজনের হাতে চলে যায়, তার কাছে থাকে। এবং বখিল সম্পর্কে হাদিস আসছে, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ,
ওয়াবাঈদুম মিনাল জান্নাহ ওয়াবাঈদুম মিনান নাস ওয়াকারীবুন ইলাল নার। হাদিস। বখিল আল্লাহ থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, মানুষের থেকেও দূরে, দোজখের কিনারে, দোজখের কিনারে। আর যাকে আল্লাহ খরচ করার তৌফিক দিচ্ছেন তার সম্পর্কে এর বিপরীত হাদিস আসছে। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস বাঈদুন আনিন নার। যারা আল্লাহর অনুমোদিত পথে খরচ করে সে আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, সে মানুষের কাছে প্রিয় পাত্র, সে দোজখ থেকে দূরে। এই হলো হাদিস, এই হলো হাদিস। প্রত্যেক দিন দুটো ফেরেশতা নাযিল হয় আসমান থেকে জমিনে। একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ, দোয়া করে যে ব্যক্তি তোমার রাস্তায় ব্যয় করতেছে তাকে আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। আর এক ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি বখিলান তালাফান, এ আল্লাহ, যারা তোমার রাস্তায় ব্যয় করতেছে না, কারুনের উম্মত হয়েছে, এদেরকে ধ্বংস করো, ধ্বংস করো। এই দুই ফেরেশতা এই দুই রকম দোয়া করতেছে। কেউ ভালো দোয়া পাইতেছে ফেরেশতার, আর কেউ খারাপ দোয়া পাইতেছে। আল্লাহ আমাদেরকে ভালো দোয়া পাওয়ার তৌফিক দান করুন। তো বখিলি করলে যে মাল থাকে না, তার একটা ঘটনা বলবো বুখারী শরীফ থেকে। এটা আজকে শেষ কথা। বুখারী শরীফের 3345 নম্বর হাদিস, 3345 নম্বর হাদিস। মোটামুটি হাদিসটা এই, বনি ইসরায়েলের মধ্যে তিনটা লোক ছিল। একজন টাক, মাথা বিচ্ছিরি হয়ে গেছে, আর একজন কুষ্ঠরোগী, কেউ তার কাছে যায় না, আর একজন অন্ধ, কিচ্ছু দেখেন। তো আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইলেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য। ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গেল, করে সালাম কালাম করে, ভাই তোমার দিলে কি চায়? ও জানাইছে যে আমার সবাই ঘৃণা করে, কুষ্ঠরোগী আমি, সবাই ঘৃণা করে, তুমি কি চাও? তো বললো যে এই রোগটা ভালো হয়ে যাক, ভালো হয়ে যাক। ওই ফেরেশতা ফকিরের বেশে আসছে, দোয়া করে দিছে, শরীর একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। এই রোগের তো চিকিৎসা নেই, আধুনিক কিছু চিকিৎসা বের হয়েছে, কুষ্ঠ রোগের তো কোনো চিকিৎসা নেই। সুস্থ হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলো কি মাল তোমার পছন্দ? বললো উট। বললো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা গাভীন উট দিচ্ছি। দিল, এই উটে তার মাঠ ভরে গেল। গেল টাকওয়ালার কাছে, টাকওয়ালার কাছে গেল,
ভাই তোমার কি সমস্যা? ভাই আমার সবাই টাক্কু বলে, কেউ দেখতে পারে না। এখন তো সব লোকেরই টাক, এজন্য কেউ কারো বলে না, সবারই টাক। কুষ্টিয়াতে ভাষণ দিছে, এও টাক। ঘুষের চিন্তা করতে করতে সব চুল গেছে। তো তাকে বলল কি চাও? টাকটা আমার ভালো হয়ে যায়। দোয়া করলো, পুরা মাথায় চুল হয়ে গেল। আল্লাহ তো যে কোনো মুহূর্তে যা ইচ্ছা করতে পারে। কি মাল পছন্দ করো? বললো গরু। তাকে একটা গাভীন গাই গরু দেওয়া হলো। এটা বাচ্চা দিল, সেগুলো বড় হয়ে বাচ্চা দিল, মাঠ ভরে গেল। গেল অন্ধের কাছে। এই কিসা আপনারা জানেন, কিন্তু বুখারী শরীফের কথা এটা জানেন না। এটা বুখারীর হাদিস। অন্ধের কাছে গেল, ভাই তোমার কি সমস্যা? ভাই এই দুনিয়াটা আল্লাহর কত বড় একটা কুদরত, কিন্তু আমি কিছুই দেখি না, জন্মের থেকে অন্ধ। আমি চাই আল্লাহ জমিনটা দেখতাম, আল্লাহর কুদরত দেখতাম। তো দোয়া করে দিতে তার জন্য, চোখ ঠিক হয়ে গেছে। তারপরে জিজ্ঞেস করছে তুমি কি মাল পছন্দ করো? ও বলছে যে বকরি, ছাগল পছন্দ করি। তার একটা গাভীন ছাগল দিছে। এই ছাগলে বাচ্চা দিচ্ছে, বাচ্চা দিতে দিতে মাঠ ভরে গেছে। চলছে, তিনজন চলছে। বেশ কিছুদিন পরে ওই ফকির আবার আসছে। এই এলো পরীক্ষা। কুষ্ঠ রোগীর কাছে গেছে, ভাই আমি একটা মুসাফির, আমার যে ছিল বাহন, এটা তো নষ্ট হয়ে গেছে, মারা গেছে, আমি তো বাড়ি পৌঁছতে পারতেছি না। আপনার তো অনেক উট, একটা উট আমাকে দেন। আর আপনি তো একসময় গরিব ছিলেন, কুষ্ঠ রোগী ছিলেন, আল্লাহ আপনাকে এগুলো দিছে, ওটাও মনে করে দিন। সে জবাব দিল, তুমি এগুলো কি বলতেছো? কুষ্ঠ রোগী ছিলাম, গরিব ছিলাম, এই মাল তোমার 14 পুরুষ থেকে চলে আসছে। আমার বাপও কোটিপতি ছিল, দাদাও ছিল, পরদাদাও ছিল, সবাই কোটিপতি ছিল। না আমি পাইছি তা না, আগে তো চলে আসছে। আর তুমি যে উঠ চাইলা, তুমি তো জানো না আমার যে কত জায়গায় খরচ করতে হয়, সেইখানে দিয়েই তো কুল পাইতেছি না। তোমার একটা উট আমি কোত্থেকে দিব? এই জবটাই কিন্তু আমরা এখন দেই, আমাদের জব কিন্তু আর এটাই। কত জায়গায় আমার দিতে হয় আপনি জানেন? আমার খাতা খুলে দেখেন, এই জবটা ওইখান থেকে শুরু হয়েছে। তখন ওই ফকির বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো, তাহলে তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দিক। আবার কুষ্ঠ রোগী হয়ে গেল, সব উট মারা গেল, সে আবার ফকির হয়ে গেল। হ্যাঁ, কিনা বলে, দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে, কেড়ে নিল। আচ্ছা,
টাক্কুর কাছে ওই একই কথা বলছে, ভাই আমার ওই বাহনটা মারা গেছে, আমি তো বাড়ি পৌঁছতে পারতেছি না, বাড়ি অনেক দূরে, তুমি একটা গরু আমাকে দাও। তোমার তো টাক ছিল, আল্লাহ তো তোমার সুস্থ করে দিছে। ও আগের মতো জবাব দিল, তুমি এসব কি কথা বলছিল, কবে টাক ছিল আমার? আর এই মাল তো আল্লাহ দেয় নাই, এটা তো আগের থেকে চলে আসছে, আমার 14 পুরুষ থেকে এই মাল চলে আসছে। আমি তো জন্মসূত্রে এই মালের মালিক, জন্মসূত্রে মালিক। সেও অস্বীকার করলো। তো ফকির বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ তুমি যেমন ছিলে ওরকম করে দিক। মিথ্যা বলে থাকলে তো মিথ্যা তো কইছেই। আবার সে টাকওয়ালা হয়ে গেল এবং তার গরুগুলো সব ধ্বংস হয়ে গেল, সে একদম ভিখারি হয়ে গেল। গেল অন্ধের কাছে, বললো, ভাই আমি তো বড় বিপদে আছি, আমার তো বাহনটা মারা গেছে, আরটা বাহন আমি কিনবো ব্যবস্থাও নেই, তো তোমার তো দেখতেছি অনেক বকরি, অনেক ছাগল, দু একটা ছাগল আমার দাও, ওটা দিয়ে আমি দেশে ফেরার একটা ব্যবস্থা করি। আর তুমি তো অন্ধ ছিলা, আল্লাহ তাআলা দয়া করে তোমাকে চক্ষু দান করছে। এই কথা বলার সাথে সাথে ওই অন্ধ সব স্বীকার করছে, ভাই তুমি একদম ঠিক কথা বলছো, আমি আসলে অন্ধ ছিলাম। একটা ফকির আসছিল, সে আল্লাহর কাছে দোয়া করছে, তার দোয়ায় আল্লাহ আমার চক্ষু ঠিক করে দিচ্ছে, এবং তার দোয়ায় আল্লাহ আমাকে এই মাঠ ভরা বকরি দান করছে। তুমি একদম ঠিক করছো, কাজে একটা দুটা না, তোমার কয়টা লাগবে, যে কয়টা লাগে তুমি নিয়ে দাও, আমার কোনো অভিযোগ নেই, যে কয়টা তোমার লাগে এটা আল্লাহর, আমার তো না, আমি পাহারাদার, আল্লাহ। আর তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো, তো গরিব যে আসে আল্লাহ তো আপনার কাছে পাঠাইছে, নিয়ে যাও, আমার কোনো অভিযোগ নেই। তখন সে বলল, আমার কোনো বকরির দরকার নেই, আমি তো আসছিলাম তোমাদের 3 বন্ধুকে পরীক্ষা করার জন্য, আল্লাহ পাঠাইছে। তোমার 2 বন্ধু ফেল করছে, তারা আবার ভিখারি হয়ে গেছে, তুমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করছো, স্বীকার করছো, আল্লাহর নেয়ামতকে স্বীকার করে নিছো, তোমার জন্য দোয়া দিচ্ছি, আল্লাহ তোমার নেয়ামতকে বহাল রাখুক, তোমার নেয়ামতকে আরো বাড়ায় দিক। এই দোয়া দিয়ে ওই ফেরেশতা চলে গেল। 2 জনের মাল চলে গেল, 1 জনের মাল বহাল থাকলো। যারা বখিল ছিল, বখিল কৃপণ, তাদের মাল ধ্বংস হয়ে গেল। আর যে বখিল না, এর মালকে আল্লাহ দীর্ঘমেয়াদী করে দিলেন, কত খানদান চলবে। কাজে এই সংক্ষিপ্ত বয়ান থেকে আল্লাহ আমাদেরকে ওই লোহার জামা ভেদ করে, ওই লোহার জামা ভেঙ্গে, মনে তো চাবে না, দম বন্ধ হয়ে যাবে, এই অবস্থায় দান করতে হবে। এইরকম দান করার তৌফিক দান করুন। তখন দেখবেন আপনার তৌফিকের থেকে বেশি দিচ্ছেন, আল্লাহ আপনাকে ঢেলে দিচ্ছে। আমার মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল মালেক সাহেব, মতিঝিল যার বিল্ডিং আছে, মালেক টাওয়ার, মালেক ম্যানশন, হ্যাঁ, উনি প্রতিষ্ঠাতা সভাপতি। উনি আমাকে বলছেন, ওনার ওই ফার্ম গেটে রডের দোকান ছিল, বললো আজকে যদি আমি কোনো মাদ্রাসায় 1 লাখ টাকা দেই,
কথার কথা। তো আমার দৈনন্দিন যা লাভ হয় তা তো হয়, তার থেকে ওই যে 1 লাখ টাকা দান করলাম ওটাও চলে আসে, ওর সাথে আরো কিছু চলে আসে। আমি একদম হাতে নাতে দেখতে পাইতেছি। দান করলে যে মাল বাড়ে তা আমার আর কোনো ওয়াজের দরকার নেই, আমি হাতে নিজে নিজে প্র্যাকটিক্যাল দেখতে পাইতেছি। উনি এখন দুনিয়াতে নেই, চলে গেছেন, কিন্তু উনি আমাকে বলছেন এই কথাটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।